बैठने की चैन से आप लोग बैठ जाएं और इस प्रोग्राम का आनंद लें। हेलो, हम चाहेंगे कि इस कार्यक्रम की शुरुआत बहुत जल्द से जल्द किया जाए और हाँ यार बोले जब ये नाटक देखते पाबो তোমরা বাঁচাও সাধু বাবা হাতে ধরবে বাবা বাঁচাও সাধু বাবা আর সময়টা বেশি না নিয়ে আমি চাই সুন্দর মানে নাটক আছে আমার তো ফটো খিচাই গেছে কোরেলে কোরেলে সজনী সময় চলে গেলে আর পাবিনি ধনী সময় চলে গেলে আর পাবিনি পিরিত কোরেলে কোরেলে সজনী সময় চলে গেলে আর পাবিনি ধনী সময় চলে গেলে আর পাবিনি দিদি গোটা গানটা জানিস তুই আমাকে শিখান দিবি আমার কথা শুনবি তবেই শিখান দিব হ্যাঁ শুনব যখন যা বলবো তাই শুনতে হবে লে যা বলবো সেটাই গাইবি হ্যাঁ লে শুরু করছি পিরিত করেলে করেলে সজনী আইসে গেছি তো চিলার মতো ভূত লাগাছি পড়তে বসে গান হয়েছে একটা ক্লাসে 3 বছর করে ফেল মারছি তাও তো লজ্জা নাই তোর কানগুলো মুলে আমি লাল করে দিব বাজে বাবা বাজে ছাড়িয়ে দাও এত বড় ছেলের কানে হাত দে তোর চিলার লেখা বড় হবে না কি গান গাইছে শুনলি হ্যাঁ শুনিয়েছি যে গানটা তুমি আমার কান গড়াতে সব সময় বলো সেই গানটাই নেও বাপ যদি দিদাত গান গায়ে ছেলে তো গাইবে কে ও বাবা ইও চিলা সাপোর্টার চিলা কেনে না লায়ক হবে চিলার দোষ কি যেমনি মা তেমনি ছাড়া হবে কেন আর বাপটার কোনো দোষ নাই বাপটা সাধু নাই তো কি সাধুই তো বটি হ্যাঁ মা বাবা সাধু বটে তাহলে আমি সাধু বাবা বলবো হ্যাঁ তোর বাপ নিজে যখন বলছে সাধু বটি তখন সাধু বাবাই বলবি হ্যাঁ মাই তাহলে আমি যদি কোনো বিপদে পড়ি তো কি বলবো বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা চিলার বছর ভূত লাগাছি নিয়ে ইদিকে বড় খড়ি পড়ার দিকে খড়িটা দেখা তবে না দেখি বই খাতাগুলো দেখি খাতাটা এমনি যদি নিজে পড়তে বসাতে তাহলে কি ফেল করতো তোকে আর ফরম কাটতে হবে না দেখি খাতাটা এর দিনলে পাইবে রে কি শিখলি দেখি বাক্যর জন্য জানিস হ্যাঁ বাক্যর জন্য কর্ণ বাঁদর বান্দর আমি একটি বান্দর হলো না হইলিও না ইচ্ছা দেখবে সত্যি হয়ে গেল রে বাপ
আচ্ছা এবার বাক্য রচনা করলো। গরু। গরু। আমার বাবা একটা গরু হবে নাই বাবা? হবে না, তোর মতন ছিলা জন্মানছি যখন তখন তো গরু হয়ে উঠি। তোর মতন ছিলার পিছায় যতই মাস্টার লাগাই না কিচ্ছু হবে না, বেকার পয়সাটা জ্বলে গেছে। ঢেলু ঢেলু, আই দেখ তোর মাস্টার আসছে। আসুন আসুন মাস্টার মশাই আসুন। দেখলেন তো আপনার ছাত্রের বুদ্ধিটা? হ্যাঁ রে ঢেলা, তুই দেখছিস দিনকে দিন গাধা হচ্ছিস। গাধা আছি? দিন রাত তোর পিছনে লাগে আছি আর তুই দিনকে দিন গাধা হচ্ছিস। গাধা? গাধা নাই তো কি? তাহলে সঙ্গদোষের জন্যই গাধা আছি। সঙ্গ দোষ মানে? মানে দিন রাত আপনার সঙ্গে আছি না। মানে আমার সঙ্গে থাকে গাধা হচ্ছে? সঙ্গ দেশে লুহা বাসে, আমি তো স্যার কম চাল, আমি গাধা হবো তার কি আশ্চর্য আছে? ছাত্ররা দিন দিন অবাধ্য হয়ে উঠছে, ইয়াকে একটু গুরুজ্ঞান দিবার দরকার আছে। ঢেলু, আচ্ছা বলো তো বাবা, গুরু কয় প্রকার? বলবো স্যার, গুরু তিন প্রকার। কি কি? গুরু ব্রহ্মা, আর গুরু বিষ্ণু, আর গুরু মহেশ্বর। আরে আমি সে গুরুর কথা বলছি না, ওরা তো পরম গুরু। এই ইহলোকে মানে জগৎ সংসারে কয়জন গুরু আছেন? এই জগৎ সংসারে তো বহুত গুরু স্যার। এই যেমন ছিলাদের মধ্যে যে হাট্টা গোট্টা মারকুটটা, সে হলো ছিলাদের গুরু। পাড়ার যে একটুকু মস্তান, সে হলো পাড়ার গুরু। তারপরে খালাসিদের কাছে ড্রাইভার হলো গুরু। তারপরে খেলার গুরু বাইচুং, ক্রিকেট গুরু সচিন, সৌরভ, তারপরে সিনেমার গুরু অমিতাভ বচ্চন, আমির খান, কারো ঋত্বিক রোশন। দূর গাধা, ওরা গুরু নয়। তবে যে সবাই গুরু বলে, ওগুলা হলো ফালতু গুরু। শোন, আসল গুরু হলো তিনটি। কি কি স্যার? বাবা হলে এক গুরু, মা হলে যায় আরেক গুরু, আর মাস্টার হলে যায় শিক্ষা গুরু, মানে আমি। বুঝলি? আমি তোর মাস্টার, আমি হইলাম তোর শিক্ষা গুরু। বুঝলি? হ্যাঁ বুঝলাম। আচ্ছা আচ্ছা, এবার বলতো তোর কাছে ইয়াদের স্থান কোথায়? বাবার স্থান মাথায়, মানে বাবাই খাওয়াচ্ছে না। বাবার রোজগারে খাচ্ছি, তা বাদে হপ করতে মাথায় ঠুকরাই। আর মা? মায়ের বুকে দুধ খাইয়ে বড় হয়েছি, তা বাদে মানুষও করেছে, তাই মায়ের স্থান বুকে মানে হৃদয়ে। বাবা বাবা বাবা, বেশ সুন্দর বলেছিস। আর মাস্টারের স্থান মানে আপনার স্থান আমার পিছাতে। তার মানে কি বললি? কি বললি তুই? আমি কেন বলবো স্যার, বাবাই তো বলেছে। তোর পিছায় তিনটা মাস্টার লাগাইলাম, তাও পাস করতে লাগলি, তাহলে মাস্টারের স্থান আমার ইয়াতেই না। কি বললি? এই ছেলে হবার লেখাপড়া গুরু জ্ঞান নাই একেবারে, বুঝে গেছি। তুই আর নুনু ছেলে না, তোর কত বয়স হলে জানিস? তোর হবে লেখাপড়া। আমার লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে। এ কাকা ও জেঠা রে দাদা, আমাকে ডাল ধরাই রে, আমাকে বিঘা দিয়ে দে, আমাকে ডাল ধরাই রে, আমাকে বিঘা দিয়ে দে। আমার লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে। এ কাকা এ জেঠা রে দাদা, আমাকে ডাল ধরাই রে, আমাকে বিঘা দিয়ে দে, আমাকে ডাল ধরাই দে, আমাকে বিঘা দিয়ে দে।
जठा रे दादा हमके डाल भरन दे हमके बीघा दिए दे हमके डाल भरन दे हमके बीघा दिए दे हमर लेखा पढ़ा यार होबे न रे हमर लेखा पढ़ा यार होबे न रे ए काका ओ जठा रे दादा हमके डाल भरन दे हमके बीघा दिए दे हमके डाल भरन दे हमके बीघा दिए दे हमके डाल भरन दे हमके बीघा दिए दे মাস্টার এসেছে হ্যাঁ মাস্টার এসেছে দিনে শুধু পড় আর পড় নাই নাই পড়ার মাস্টার লয় এটা গানের মাস্টার বটে হ্যাঁ গানের মাস্টার হ্যাঁ তুই যে মাস্টারটার কাছে গান শিখবি বলে ঝুঁক ধরেছিলি ও নতুন গানের মাস্টার তবে যা মা চা করে আন হ্যাঁ হ্যাঁ যাচ্ছি না হলে যেমন খাওয়ার খাওয়া চলে না না হলে যেমন খাওয়ার খাওয়া চলে না তেমনি তুমি না থাকিলে প্রেম জমে না তেমনি তুমি না থাকিলে পিরিত জমে না না হলে যেমন খাওয়ার খাওয়া চলে না তেমনি তুমি না থাকিলে প্রেম জমে না তেমনি তুমি না থাকিলে পিরিত জমে না তেমনি তুমি না থাকিলে পিরিত জমে না তেমনি তুমি না থাকিলে পিরিত জমে না বাহ ভালোই গেছো তো আমাকে দেখেই গেছো নাকি না এমনিই গাইছিলাম আচ্ছা তুমি তো দেখছি গান জানো হ অল্প স্বল্প জানি গান যখন জানো তখন তালমাত্রা আলাপ রাগ রাগিনী নিশ্চয়ই জানো হ আচ্ছা বলো তো আলাপ কাকে বলে আল্লাহ এই যে আপনি এসেছেন গল্প করছেন আপনি আপনার পরিচয় দিবেন আমি আমার পরিচয় দিব এইটাই আলাপ ও আর রাগ বলতে পারবে রাগ রাগ অনেক রকম আছে মাস্টার অনেক রকম কেমন যেমন যেমন দুর্গা পুজোয় বাবা ভালো শাড়ি কিনে দিব বলেছে যদি না দিই তো আমার রাগ হবে এটা একরকম রাগ গান শিখতে শিখতে হঠাৎ যেদিন আপনি কামাই করবেন সেদিন আমার রাগ হবে এটা আর এক ধরনের রাগ মা বাবার কাছে যদি টাকা খুঁজে বাবা টাকা না দেয় তো মায়ের রাগ হবে এটা আর এক ধরনের রাগ দিদি যখন বাপের ঘরে থাকে জামাইবাবু দেখতে আসে নাই তখন দিদির রাগ হয় সেটাও আর এক ধরনের রাগ হ্যাঁ 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 আর রাগিনী কাকে বলে বলো তো উঠা উঠা মনে করুন আপনার কাছে গান শিখতে শিখতে আলাপ হতে হতে যখন ভালোবাসা হয়ে যাবে না আর আপনি আসবেন নাই দেখা দিবেন নাই তখন আমার যেটা হবে সেটাকেই বলে রাগিনী এই তো দেখছি তুমি সবই জানো আলাপ রাগ রাগিনী তাও তো বুঝতেই পারছি তাহলে আত্মা শিক্ষা দরকার হবে না 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 আমি শিখবো তুমি আর শিখেই কি করবে তুমি তো সবই শিখে বসে আছো আর তোমার মাস্টারের দরকার নাই আমি তাহলে চলেই যাচ্ছি
সারে গামাটা আগে শিখাও। হ্যাঁ হ্যাঁ, সারেগামাটাই শিখাবো। আসলে আপনার মেয়ে তো অনেক কিছু শিখে বসে আছে, সেইটাই একটু জানে বুঝে দিতেছি। এবার তুমি সারে গামাটাই শিখাও। এ টিকলি, আমি সিনাতে চললি, ঠেলা এলে মার কাটিয়ে দিয়ে দিবি। হ্যাঁ, তুমি জানো, আমি দেখিয়ে নিব। লাও মাস্টার, শুরু করো। হ্যাঁ, শুরু করছি। সারে গামা সারে গামা পাধা নিশা। দূর মাস্টার, আমি কোনো ছোট ছেলে পড়ি নাকি যে সারে গামা শিখবো? তুমিও যেমনি মা বললো, আর তুমি সারে গামা শিখাতে বসে গেলে। বাবা, লেনদেন থাকে তুমি আমি তো চলে আলু। কি ভাবছো মাস্টার? না না, কিছু নাই, ওই গানটাই ভাবতেছি। ভাবতে হবে নাই, একটা চহর দেখে গান শিখাই দাও না, যেমন নাচতে কুলাই। ও ঠিক আছে, তবে শুরু করছি। পাগল হলি রে, আমি তোর বড় হব তুই হবি আমার বহু রে, আমি তোর বড় হব তুই হবি আমার বহু। তুই আমারে বড় হবি, আমি হব তোর বহু রে। তুই আমারে বড় হবি, আমি হব তোর বহু। আস্তে আস্তে পিরা, দেখছো না চুলা জ্বালবার জন্য গুল দিচ্ছি, পা দিলে ভাঙিয়ে যাবে। ও, তুই গুল দিছিস? আমি না দিলে কে দিবে? বিটিকে তো কিছু বলাই যাবে নাই, পড়ুয়া বিটি, ও কয়লা গুড়ি হাতে লাগাবে নাই। কয়লাও শেষ হয়েছে, তার জন্য বাধ্য এই গুল দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুই ঘরে বসে গুল দিছিস আর আমি বাইরে গুল দিয়ে আলি। হ্যাঁ, তুমি বাইরে গুল দিয়ে আলে? তুমি বাইরে গুল দিয়ে আলে কেনে? ঘরে দিতে পারলে নাই? একে আমার সময় নেই, আমি সারা কত কষ্ট করে গুল দিচ্ছি, আর তুমি বাইরে গুল দিয়ে আলে? ই গুল সে গুল নয়, এটা ঘরে দিবার গুল নয়, এটা বাইরে দিবার বটে। বাইরে দিবার পথে তো বাইরে দিতে হয়, আমাদের কি বাইরে জায়গা নাই? এই তো ওই আঙ্গাটার জপটে কত জায়গা রয়েছে, সেখানেই যাও। আরে আমার গুলটা চুলা জ্বালা গুল নয়, এটা আলাদা গুল, তুই বুঝবি নাই। হ্যাঁ, আলাদা গুল? তাহলে তো আরো ভালো। হ্যাঁ গো, ওই মেশিনে না কিসে হয় সেই গুলটা? তাহলে তো তুমি অনেক কিছুই জানো গো। তুমি যখন এত সুন্দর গুল দিতে জানো, তখন আমাকে এত কষ্ট দিয়েছো কেন? হ্যাঁ দেখো আমার গুলা কেমন বেকার বেকার হচ্ছে। আহ, তুই মজা করতে যায়, কি আনপড় মেয়ের পাল্লাই পুড়ে আচ্ছা মুশকিল হইলো তো। কি গুন্দুর গুন্দুর করছো? বলি ই গুলটা সে গুল নয়, এটা তুই বুঝবি নাই। কেনে বুঝবো না? কেনে বুঝান দিলেই বুঝবো। ও বুঝবি, তবে শুন শুন, গুল দিয়া মানে হইল পেঁদা কথা বলা, গুল দিয়ে আইলম মানে পেঁদা কথা বলি আইলম। ও, পেন্দা কথা বলা মানে গুল দিয়া। তো তুমি কি পেন্দা কথা বললে? মানে মানে হাটে হাটে সবজি কিনতে যায় একটি আচ্ছা সুন্দরী মেয়ে লোকের সঙ্গে মানে গল্প করতেছিল। হ্যাঁ, গল্প করছিলে? হ্যাঁ, মানে ওই মাঝে মাঝে হাটে দেখা হয়,
তো ওর সঙ্গে গল্প করছি, তো সেই সময় ছেলেটা বলছে, বাবা বাবা চলো। তখন ওই মিয়া লোকটা আমাকে শুধাইল, এইটা আপনার ছেলে? বলল, ওই মিয়া লোকটার কাছে আমার বিয়া হয়েছে, ছেলে আছে, এটা বলা চলে? দিলাম ওকে গুলমারি, বললাম আমার ছেলে নয়, এটা আমার বন্ধুর ছেলে বটে। তো বন্ধু এখন নাই, ছোট থেকে আমার কাছে বড় হয়েছে, তো আমাকেই বাবা বলে। কেমন গুল মারল? এটা কি গুল মারা হইলো? এটা গুলাই হইলো না, এটা তো তুমি সত্যি কথাই বলেছো। হ্যাঁ? তার মানে আর মানে বুঝতে হবে কি নাই, গুল দিতে দিতে তোমাকে একটা গুল দিয়ে দিলি। আজ দিদি তোর গানের মাস্টার আয় দেখে দিদি তোর গানের মাস্টারটা আসছে। কই? কোথায়? কোথায় রে? হ্যাঁ দেখ, সাইকেল নিয়ে ওই দিকে যাচ্ছে। এ দিদি দেখবো? নাই নাই, ডাকিস না, বাবা দেখলে বকবে। বাবা একটু কোথাও আসবে, ডাকছি দিদি। মাস্টারটা বড় ভালো বটে, আমাকে দেখলেই চকলেট খাওয়ায়। ও, তুই চকলেটের লাগে ডাকবি? না না, তোকে কত ইয়া করে, কত মানে, তুই যেখানে যাস পেছু পেছু সেইখানেই যাই। তোকে দেখবার লাগে আমাদের দুয়ারটা হয়ে কতবার পায়রান যায়। দেখবো দিদি? ডাকতে হবে না, আপনিই আসবে। দেখবে তবে নাচবে, অল্প দেখা দিয়ে দে। দাঁড়া তবে তুই ওইদিকে চলে যা, আমি তোকে ডাকবো, তখন ঠিক শুনতে পাবে। আমি যাচ্ছি তবে। হ্যাঁ এবার একা। এই ঠেলা ঠেলা, এদিকে আয়, দেখতে পাইয়ে গেছে, এবার সোজা চল।
আছে, তবে কালকে রেডি রবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, সত্যনারায়ণ পূজা তবে কালকে রেডি রবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, সত্যনারায়ণ পূজা করাবে, আর এই পচা কলাগুলো নিয়ে এসেছো। পচা লয়, অল্প বেশি পাকিয়ে গেছে। আল্লে, সত্যনারায়ণ ঠাকুর তোর কলা খাইছে না, খাবে তো পূজারি ঠাকুর, পচাই হোক আর ধসাই হোক, আমাদের কি? আর গামছাটা, এই 1.5 বিত্তার গামছাটা এনেছে, একটা ভালো গামছা আনতে পারলে না? না খেয়ে কাজ না বাতাসে কাজ, পূজার গামছা এমনি বটে। আর এই দুটি বাতাসা, এগুলো তুমি লোকে ঠোঁটে দিবে, যারা সত্যনারায়ণ শুনতে আসবে তাদেরকে ভোগ দিতে হবে না? আজ পূর্ণিমা, সবার ঘরে সত্যনারায়ণ, তোর ঘর বেশি লোক আসবে কেই নাই, আর যদি আসো না তো বলে দিলেই হবে, পুরাই গেছে, কোথাও না কোথাও ভোগ খাইলেই হয়েছে। এই দুটি পূজার জিনিস দেখে ঠাকুর ভালো করে পূজা করবে। শুন, জিনিস দিয়ে ভক্তি হয় না, বুঝলি, অন্তরের ভাব চাই। আবার আবার ঠাকুর এসে গেছে। আসে গেছে, আসো 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 ঠাকুর। তোমার দাদা এলো না? না, দাদা অন্য দিকে পূজা করতে গেছে, আমি ওর রাজ্যে আছি, ভালো লাগছে না, তাও আসতে হলো। সে কি করবে, দাও আমাদেরকে উদ্ধার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, পূজার জিনিসগুলো বাইর করো, তাড়াতাড়ি শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, লাও 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 লাও, হাই লাও হাই লাও। এইগুলো কি এনেছো? কোথা কলা গুড়বাটি কই? সত্যনারায়ণ পূজা করেছ, আর এটা জানো না পটঙ্গ সাজাতে হয়? আহ, যা জোগাড় করতে পারিছি, যা দিনকাল হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, যা পারিছি আনিছি। দেখি বেল পাতাগুলো দেখি। ওং নমো বিষ্ণু, ওং সাহা, ওং নরনারায়ণ, ওং সত্যনারায়ণ, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে কথা কলা, এই তো গন্ধ পুষ্প দুটি কথা, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে, মনে হচ্ছে দক্ষিণে গন্ধ, এই তো গন্ধ পুষ্পে, ভালো খাওয়াবে কোনায়, এই তো গন্ধ পুষ্পে, ভালো লাগছে, এই তো গন্ধ পুষ্পে, ভালো লাগছে। ঠাকুর পূজা করতে করতে যে চুম মারে গেল গো, পাছে চোখ বুঝে কুচুরি ঠেসা নিয়ে ঘুমান যায় নাই তো। গায়ত্রী জপ করছে বোধ হয়। দূর, অল্প মুখটা লড়ছে না, দেখ ঘুমান গেছে বোধ হয়। তোমার সবটাই অবিশ্বাস। না না, দেখ জরুর ঘুমান গিয়েছে, বললো না কাল রাজ্যে গিয়ে আছি, ভুলছে। দে দে দে, উঠান দে উঠান দে। ঠাকুর, এ ঠাকুর, পূজা হইলো? ঘুমান গেছে, না ঠেললে উঠবে না, ঠেলে উঠা। ঠাকুর, এ ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো? পূজা করতে করতে তুমি ঘুমান গেছিলে, সে উঠান দিল। ও হ্যাঁ 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 হ্যাঁ, কি বললি? ধ্যান করতেছিলাম আর আমাকে উঠাই দিলি? তোরা পূজার মুখ কি বুঝবি? কোনটা ধ্যান আর কোনটা ঘুম তোরা কি বুঝিস? দিলিস তো সব মাটি করে, আমার কি, তোদের এই ভালোর জন্য করতেছিলি। ঠিক আছে বাবা, ভুল হয়ে গেছে, এবার পঞ্চথালাটা জ্বালিয়ে দাও আর ভোগটা দিয়ে দাও। দেখি কপুরটা দেখি, শাঁখটা বাজা। হ্যাঁ হয়ে গেছে, লা ভোগটা লা। হ্যাঁ হ্যাঁ, লিচি লিচি। ঠাকুর, ঘটের জলটা অল্প মাথায় দিয়ে দাও না। জল? যা সালা, ঘটের জল দিতেও ভুলে গেছি। ঘটের জলে কি হবে? এখন ঘটের জলে হাত দিতে নাই। হ্যাঁ গো, ঠাকুরকে তো ঘরটা জল ঢালতে দেখলাম না, জল দিতে মনে হয় ভুলিয়ে গেছে। সালা, আচ্ছা পেশাতে পড়লি রে বা, ঘটের জলও দিনে, এখন জল কোথায় পাবো? পূজা হয়ে গেল, ভোগগুলি হয়ে গেল, এখন জল ঢালিবার তো কোনো বোতল নাই। আর এই শালা যা তেঁদর, শেষ পর্যন্ত ঘরটা না চেক করে। গুঁদুর গুঁদুর না করে দাও বাবা, অল্প ঘটের জলটা মাথায় দিয়ে দাও। দেখ বাবু, বহু বহু সত্যনারায়ণ পূজা করেছি, ঘটের জল কেউ মাথায় লেই নাই। তোরা কি সাড়ে সত্যনারায়ণ পূজা করছিস? আর ছাড়িয়ে দাও, দিতে পারবে না, বেকারে অপদস্থ করছো। দাঁড়ানো, আজ বোতল পাইছি না, মানে এক সাধু বাবা বলেছিল সত্যনারায়ণ পূজা করায় আর ঘটের জলটা মাথাটায় নিয়ে নিবি,
তার জন্য আমার সত্যনারায়ণ করা। ঈশ্বর আচ্ছা ফেরে ফেলল। সাধু বাবা কি বলেছে সেটাই আমাকে মানে নিতে হবে। তবে আর সত্যনারায়ণ করাছিস কেন? সাধু বাবার পা গোলায় পড়ে বলতে থাক, বাঁচাও সাধু বাবা। রাজ্য কেনে দান অল্প জল দিয়ে। ইনশাল্লাহ মেয়ে আমার দুটো আইতে বড় বটে। শোনো বাচ্চা, আমিও ঠাকুর বটি, যেটা আমাদের করতে নাই সেটা আমি করবো নাই। তোরা নিজেই ঘর থেকে জল নিয়ে দে। আমরা ঘরটা ছুবো? ঘট শুনে নাই সেটা আমি কি জানি, তোরাই ভোগ করবি। ঘটে হাত দিবার সাহস হবে না, দম আছে। পূজা তো হয়ে গিয়েছে, এবার ঘরটা ছুলে আর কি দোষ আছে? ছুয়া যাক তো। হ্যাঁ ঠাকুর, ঘরটা যে চলে এই জানো নাই, ঘটে জল না দিয়ে পূজাটা সারিয়ে দিলে। ঘটে জলটা থাকলে তো কি হইল? নারকেলের জল থাকলে ঘটে জল না দিলেও চলে। নারকেলের জল থাকলে ঘটের জল না দিলেও চলে। রে বাবা, বলিয়ে তো দিলি, এবার যদি নারকেলের জল না থাকে। হ্যাঁ গো, নারকেলটাই তবে দেখো না জল আছে না নাই। আর নারকেলটা জল দেখতে হবে না। শোন, আমার দাদা এক অফিসারের ঘরে প্রাইভেট পড়াইতো। তোমার ছেলেটা ফিউচার ডুম, FUTURDUM, ফিউচার ডুম না বলে ফুটুরুম করতেছিল। ছেলে আর বাবা তোর আগে আসে দাদাকে বলছে, হ্যাঁ মাস্টার ইটা কেমন পড়াছ? আমার দাদা তাল্লেতে রিয়াম বলে দিল, শুনুন আপনার 30 টাকা বেতনে ফিউচার হবে না, ফুটুরুমই হবে। তেমনি তোর পচা কলা আর 1.5 বিঘা গামছা ঘটের জল দিয়ে সত্যনারায়ণ হবে না। এই নারকেলের জলে ঘটের জলের কাজ করবে। ভাবি আমার সত্যনারায়ণ পূজা করবে বলা হয়েছে। রাইগো না ঠাকুর, দক্ষিণাটা নিয়ে যাও। ঠাকুর, দক্ষিণাটা নিয়ে যাও, দক্ষিণাটা নিয়ে যাও। দক্ষিণে বা তুই যা, বিড়ি কিনে খাবি সব ছোট। এইখানটায় কি গুড়গুড় করছিস? হ্যাঁ, এখানটা কি গুড়গুড় করছিস? হ্যাঁ, সারা মেলা টাইমটায় কি করছিস? হ্যাঁ, তোমার লাইতব খুঁজছি দাদু। লাইতিব? হ্যাঁ, এই মেলা টাইমে লাইতিব তো খুঁজে পালি? হ্যাঁ পাইছি। পাইছিস? হ্যাঁ, পাইছিস? হ্যাঁ, কই কই দেখান দে তবে। হ্যাঁ, দেখান দে কোনটা বটে শালা, কোনটা বটে? ওই তো ওই গাদালটা আগু আগু আসছে নাই, ও শ্যাম্পু চুল খোপায় ফুল বাঁধা আছে নাই, ওইটা বটে। হ্যাঁ, বাহ 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 বাহ, ভালো বাঁচেছিস রে শালা। হ্যাঁ, ভালো বাঁচেছিস। টিকলি লাগাইলেন রে, পাউডার মাখে রে, সুরমা লাগাইলেন রে, সাজলে রয়ে সজনী, আলতা পড়িলেন রে, মেহেদি লাগাইলেন রে, শ্যাম্পু করে রে, টিকলি লাগাইলেন রে, পাউডার মাখে রে, সুরমা লাগাইলেন রে, আলতা পড়িলেন রে, চশমা লাগাইলেন রে, আলতা পড়িলেন রে, চশমা লাগাইলেন রে, আলতা পড়িলেন রে। কয় তোকে কোনো ভাইছেই নাই যে রে? হ্যাঁ, ঠিকই ভাইবে, ঠিকই পাত্তা দিবে। কয় শালা, কখন আর পাত্তা দিবে রে? হ্যাঁ, তোর গান শুনো এদিকে আইও নাই, ভাইও নাই শুদ্ধা,
এই তোর হবু বউ, হ্যাঁ? ভালো আসছে। ঝুমকাটা গাইলে রে, মনকে বাতাই দিলে রে। হ্যাঁ, এই যে আসতে ছাড়িয়ে পায়রান গেল রে, হ্যাঁ? উল্টা দিয়ে মুখটা করে চলে গেল, হ্যাঁ? পাছে কোনো হয়েছে নাকি রে শালা, হ্যাঁ? কোনো হয়েছে নাকি? ঠিক বুঝতে পারছি না দাদু, সেদিন গায়ের পরে বউ দেখাও করে নাই, রায়ও কাটে নাই। বুঝেছি, হ্যাঁ বুঝেছি। কেসটা হলে জন্ডিস কেস, হ্যাঁ জন্ডিস কেস। আগরতলা যায় দাঁড়ায় জানিয়ে হ্যাঁ কি হয়েছে, অন্যদিকে বলি অন্যদিকে ঢলে আসে নাকি, হ্যাঁ? ঠিকই বলছো, আমি চললি সুইধাইলি। এই এই কি এই তো সেদিন গায়ের পরবে, বলি গো, এই তো সেদিন গায়ের পরবে। আমার ভালোবাসা কইরা ছিলি, মুখটা বাঁধাই চলে গেলি, তো তুই গেলি কিসের গরবে গরবে। এই তো সেদিন গায়ের পরবে, বলি গো, এই তো সেদিন গায়ের পরবে। এই তো সেদিন গায়ের পরবে, বলি গো, এই তো সেদিন গায়ের পরবে। এই তো সেদিন গায়ের পরবে, বলি গো, এই তো সেদিন গায়ের পরবে। আমার ভালোবাসা কইরা ছিলি, তো তুই মুখটা বাঁধাই চলে গেলি, আমার ভালোবাসা কই বুঝিলি, মুখটা বাঁধাই চলে গেলি, গেলি কিসের গরবে গরবে। এই তো সেদিন গায়ের পরবে, বলি গো, এই তো সেদিন গায়ের পরবে, বলি গো, এই তো সেদিন গায়ের পরবে, বলি গো, এই তো সেদিন গায়ের পরবে। কিসের গরবে বুঝতে নাই পাচ্ছি, খেয়াল করে দেখ। নাই খেয়াল আছে। আমি সাজে গুজে বসেছি,
গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে ছোড়া, ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে হিরো। গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। আমি সাজে গুজে বসেছি, আমি সাজে গুজে বসেছি কুলির মোড়াতে। গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে ছোড়া, ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে হিরো। গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। আমার সঙ্গী সাথী যারা ছিল সবাই গেল চলে, আমি একা গাইতে গেলি তোকে ভাইরে ভালে রে, তোকে ভাইরে ভালে। আমার সঙ্গী সাথী যারা ছিল সবাই গেল চলে, আমি একা গাইতে গেলি তোকে ভাইরে ভালে রে, তোকে ভাইরে ভালে। আমি আর কোনোদিন ভুলবো না রে, আমি আর কোনোদিন ভুলবো না রে তোর কথাতে। গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে ছোড়া, ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে হিরো। গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। আমি এমন সাজান সাজেছি বলবো কি আর মুখে, মুঠা খাইয়ে পড়ে যাচ্ছিস আমার সাজা দেখে রে, তুই আমার সাজা দেখে। আমি এমন সাজান সাজেছি বলবো কি আর মুখে, মুঠা খাইয়ে পড়ে যাচ্ছিস আমার সাজা দেখে রে, তুই আমার সাজা দেখে। তোকে কত কথা বলতাম আমি, কত কথা বলতাম আমি রাস্তায় যেতে যাতে। গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে ছোড়া, ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে হিরো। গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। আমি সাজে গুজে বসেছি, আমি সাজে গুজে বসেছি রে কুলির মোড়াতে। গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে ছোড়া, ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে হিরো। গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। আরে একটা বড় ছেলে দেখো। কেন কেন গানের মাস্টারটা আবার কি করলো? ভালোই তো গান শিখাইছে। ভালোই শিখে আছে, আসো তবে দেখো কেমন শিখে আছে। বাহ 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 বাহ। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি।
মনে মনে ভাবি আমি করবো যে তোকে রাজরানী বসে বসে সোনা বসে আমাদের প্রেম কাহিনী মনে মনে ভাবি আমি করবো যে তোকে রাজরানী বসে বসে সোনা বসে আমাদের প্রেম কাহিনী তুই রাজি কি না রাজি তুই রাজি কি না রাজি আজ মনের কথা খুলে তোর আমারে গে আমারে গে তুই এমন সাজন সাজিলে গে মোটায় আমায় টানে নিলি তুই এমন সাজন সাজিলে গে মোটায় আমায় টানে নিলি আমার দেখতে গেছি বাহ अभी कलाचांद फाकाचांद का बहुत ही लंबा शो है, इसके लिए आप लोग आराम से बैठिए। हमारे गांव में ऐसा ऐसे भी लड़का है जो इस शो को नजरअंदाज करना चाहता है, इसके लिए जल्दी आए आप सभी। आप लोग आराम से बैठे और जितने भी लेडीज, हम उन्हें गुजारिश करते हैं जितने भी लेडीज रोड पे खड़ी है कृपया करके आए और अपना स्थान ग्रहण करें। कोई सवाल ले रे हेलो हेलो अनिकेत अनिकेत जहाँ कहीं भी है कृपया करके जल्दी स्टेज पे आने का कोशिश करें। अनिकेत हेलो अरे ब्रिज अनिकेत अरे अनिकेत कृपया करके चेंजिंग रूम में आए। ক্যামেরা ভালো আছে এটা যা ঠিক আছে রে সবাই এসছে ক্যামেরাটাই ও জুম ক্লিয়ার আছে আমার না এসছে হ্যাঁ তো বস দেখা যা ভাই अंधार नहीं है क्लियर আছে দেখা দে এ বাবা